আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। সে অনেকদিন আগের কথা। টম বেড়াল আর জেরি ইঁদুর সমুদ্র সৈকতে বেড়াতে গেছে। সমুদ্র সৈকত থেকে কিছু পথ দূরেই নাকি একটি পাহাড়ি অঞ্চল আছে, আর সেই পাহাড়ি অঞ্চল নাকি খুবই সুন্দর। সেই জন্য টম বেড়াল আর জেরি ইঁদুর সমুদ্র সৈকত থেকে পাহাড়ি অঞ্চল দেখার জন্য রওনা দিয়েছে। বাড়িতে গিয়ে আমি বলবো বুলডগকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে আমি হলাম জেরি ইঁদুর আর আমার সাথে আছে টম বেড়াল। আমরা দুজনে এখন চলে এসেছি পাহাড়ি অঞ্চলে। শুনেছি পাহাড়ি অঞ্চলে নাকি অনেক জঙ্গলি ইঁদুর থাকে। আরে বাবারে বাবা, বলতে না বলতেই যে জঙ্গলি ইঁদুর এসে হাজির হয়ে গেছে। ওরে সর্বনাশ, এই জঙ্গলি ইঁদুরগুলোর দাঁত কত বড় বড়, পারলে তো মনে হয় আমাকে চিবিয়েই খায়। আরে টম বেড়াল, তুমি ওইদিকে তাকিয়ে কি দেখছো? তুমি এইদিকে দেখো। এইগুলো কি? ওরে বাবারে বাবা, এ তো মনে হচ্ছে জঙ্গলি ইঁদুর। পাহাড়ি অঞ্চলে এসেছিলাম একটু শান্তি করে ঘুরবো বলে, কিন্তু এখানে তো এসে দেখছি জঙ্গলি ইঁদুরের দল এসে হাজির হয়ে গেছে। এবারে এই জঙ্গলি ইঁদুরগুলো আমাদের হাল না বেহাল করে দেয়। ওরে সর্বনাশ, এখানে তো আমাদের বাঁচানোরও কেউ নেই। চলো জেরি, আমরা পালিয়ে যাই। আরে ভাই রে ভাই, এইটা আবার কি? এ তো মনে হচ্ছে গেচো ইঁদুর। শুনেছিলাম পাহাড়ি অঞ্চলে জঙ্গলি ইঁদুর থাকে, এখানে এসে তো দেখছি গেচো ইঁদুরও আছে। আরে বাঁচাও, আরে বাঁচাও, কে আছো? এ তো দেখছি আমাদের পাহাড়ি অঞ্চলে একটা বোকা বিড়াল এসে হাজির হয়ে গেছে। আর এই বোকা বিড়ালটাকে দিয়ে আমাদের পাহাড়ি অঞ্চলের কিছু কাজকর্ম করিয়ে নিলে বেশ সুবিধাই হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি হলাম গেছো ইঁদুর, আর পাহাড়ি অঞ্চলের সবাই আমার কথাই শুনে চলে। সবাই শোনো, আমাদের পাহাড়ি অঞ্চলে একটা বোকা বিড়াল এসে হাজির হয়েছে। হ্যাঁ, এইটা আমি কি শুনলাম? আমাদের পাহাড়ি অঞ্চলে বিড়াল এসে হাজির হয়েছে। আরে এই তো বেশ খুশির খবর। এই বিড়ালকে দিয়েই আমার সেই অসম্পূর্ণ কাজটাকেই সম্পূর্ণ করে নিতে হবে। কিন্তু সেটা কথা নয়, কথা হচ্ছে এইটা, বিড়ালটা কোথায়? আরে দেখতেই তো পাচ্ছি না, ওই যে বসে আছে দূরে। আহা, সত্যি এই যে একটা বোকা বিড়াল। এ কোথায় এসে পড়লাম রে বাবা? এখানে তো আমাকে সবাই বোকা বেড়াল বলে ডাকছে, কিন্তু আমি তো হলাম টম বেড়াল। আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। তুমি টম বেড়াল হও আর যেই বিড়ালই হও, তুমি এখন চলে এসেছো আমাদের পাহাড়ি অঞ্চলে, আর সেই জন্য আমার কিছু কাজ করে দিতে হবে তোমায়। আমি হলাম সাদা বগ, আর আমার বয়ফ্রেন্ড গেছে হারিয়ে। আমার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ডকেই তোমাকে খুঁজে এনে দিতে হবে। ওরে বাবা রে বাবা, আমি তো এসেছিলাম এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে, কিন্তু এখানে এসে যে বড়ই বিপদে পড়ে গেছি। এই সাদা বক বলে কিনা ওর বয়ফ্রেন্ডকে খুঁজে বার করে দিতে হবে। ওরে সর্বনাশ, আমি এখন কোথায় খুঁজবো ওর বয়ফ্রেন্ডকে? এইটা হলো আমার বয়ফ্রেন্ডের ছবি, আর আমার বয়ফ্রেন্ডকে খুঁজে আনার দায়িত্ব তোমাদের দুজনের। আমার বয়ফ্রেন্ডকে যদি তোমরা দুজনে খুঁজে আনতে পারো, তবে তোমাদের দুজনকে অনেক অনেক উপহার দেয়া হবে। আর যদি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে আনতে না পারো, তবে আমাদের পাহাড়ি অঞ্চলের জঙ্গলি ইঁদুররা তোমাদের দুজনকে কামড়ে 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 তোমাদের হাল বেহাল করে দেবে। হা হা হা। টম বেড়াল, এ কোথায় এসে পড়লাম? কেন যে সমুদ্র সৈকত থেকে এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে এলাম? এই জঙ্গলি ইঁদুরের ভয়ে যে আমি তোমার মাথার উপরে উঠে গেছি, আর কখনোই এই তোমার মাথার উপর থেকে নামবো না। চলো টম বেড়াল, আমাকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে চলো। টম বেড়াল, তুমি এভাবে তাকিয়ে থেকো না, তাড়াতাড়ি তুমি যাও না, আমার বয়ফ্রেন্ডকে খুঁজে আনো না। তোমাকে যে অনেক অনেক উপহার দেয়া হবে, উপহার দেয়া হবে, উপহার দেয়া হবে। আর যদি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে আনতে না পারো, তাহলে পাহাড়ি অঞ্চলের সমস্ত জঙ্গলি ইঁদুরদের দিয়ে তোমাদের হাল বেহাল করাবো, বেহাল করাবো, বেহাল করাবো। ওরে গেছি রে গেছি, কেন যে এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে এলাম? ওরে ভাই রে ভাই, আর যে পালানোর রাস্তাই নাই। ওরে সর্বনাশ, কিভাবে যে এদের হাত থেকে পালাবো সেটাই বুঝতে পারছি না। টম বেড়াল, এদের কথাই যে আমাদের মেনে নিতে হবে, নাহলে যা সত্যি কোনো রাস্তা নেই। ওরে বাবা রে বাবা, কোথায় যে এসে পড়লাম! আরে এই যে এখানে দুটো বালতি রাখা আছে, একটা তোমার বালতি, একটা আমার বালতি। এই বালতি দুটো আসলেই উপহার, যদি আমরা ওই বকের বয়ফ্রেন্ডকে ধরে আনতে পারি। আমি হলাম পাহাড়ি অঞ্চলের গেচো ইঁদুর। শোনো টম বিড়াল,
তুমি ভালোই ভালোই আমাদের কথায় রাজি হয়ে যাও, নাহলে তোমাদের হাল বেহাল করে দেবো। তোমার যে বড় বড় গোঁপ আছে সেই গোঁপগুলোকেই উপড়ে নেওয়া হবে। শোনো টম বিড়াল, বকের বয়ফ্রেন্ডকে যেখান থেকে পারো তাড়াতাড়ি ধরে আনো, আর এটাই আমার লাস্ট কথা। এই গেচো ইঁদুর বলে কি আমি হলাম টম বেড়াল আর আমার নাকি গোঁপ উপড়ে নেবে, কিন্তু সেটা কথা নয়। কথা হলো এটা, চলো জেরি আমরা এদের কথায় রাজি হয়ে যাই, বকের বয়ফ্রেন্ডকে ধরে আনার চেষ্টাই করতে পারি আমরা। এরপর টম বেড়াল আর জেরি ইঁদুরকে পাহাড়ি অঞ্চল থেকে সমুদ্র সৈকতের এপারে পাঠিয়ে দেওয়া হলো সাদা বকের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করার জন্য। কিন্তু সেটা কথা নয়, কথা হলো এইটা যে টম বেড়াল আর জেরি ইঁদুর পাহাড়ি অঞ্চল থেকে যখন ফিরে এসেছে, এখন সাদা বকের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করা অত্যন্তই সহজ, কারণ টম বেড়ালের আছে একটা জাদুর সাইকেল, আর সেই জাদুর সাইকেল থাকতে টম বেড়াল আর জেরি ইঁদুরের এত চিন্তা কিসের। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব টম তোমার সাথে। কিন্তু সেটা কথা নয়, কথা তো হলো আসলে এটা যে এখন সেই সাদা বকের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করতে হবে, আর টমের কাছে আছে একটা মাইক্রোফোন, আর এই মাইক্রোফোন দিয়েই টম সাদা বকের বয়ফ্রেন্ডের নাম করে করে এক্ষুনি অ্যানাউন্স করতে থাকো। এই মাইক্রোফোনটা পাহাড়ি অঞ্চলের গেচো ইঁদুর আমাকে দিয়েছে। আসলে এই মাইক্রোফোনটা একটা জাদুর মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা দিয়েই গেচো ইঁদুর পাহাড়ি অঞ্চল থেকে দেখতে পাবে আসলে আমরা এখন কোথায় আছি, কি করছি। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে মাইক্রোফোন দিয়ে কতক্ষণ বা ডাকবো সেই সাদা বকের বয়ফ্রেন্ডকে। আসলে এত বড় জঙ্গলের মধ্যে সাদা বকের বয়ফ্রেন্ড কোথায় যে লুকিয়ে আছে এটা ভাবা অসম্ভব ব্যাপার। সাদা বকের বয়ফ্রেন্ডটাকে একবার যদি পাই তারপরে ওর হাল আমি বেহাল করেই ছাড়বো। ওরা গেলাম ওরা পড়েছি আচারকে। এটা কি হলো, সাদা বকের বয়ফ্রেন্ডের হাল বেহাল করার কথা বলেছি, সেই জন্য কি না এই জাদুর মাইক্রোফোনটা আমার হালই বেহাল করে দিল। এবারে জাদুর মাইক্রোফোনটাও যে হারিয়ে গেল, কিভাবে যে ওই সাদা বকের বয়ফ্রেন্ডটাকে খুঁজে বার করব, এ যে অসম্ভব ব্যাপার। চিন্তা করো না টম বেড়াল, আমাদের কাছে আছে জাদুর সাইকেল, আর জাদুর সাইকেল থাকতে আমাদের কোনো চিন্তাই নেই। এরপর টম বেড়াল আর জেরি ইঁদুর সাদা বকের বয়ফ্রেন্ডের শেষমেশ খোঁজ পেয়ে গেছে। কি সাদা বকের বয়ফ্রেন্ড তো টম বেড়াল আর জেরি ইঁদুরকে দেখে খুব জোরেই দৌড়তে লেগেছে। সাদা বকের বয়ফ্রেন্ড সে আবার কালো কিভাবে হলো? ওরে বাবারে বাবা, সেটা তো এখন জানার দরকার নেই। জানার দরকার এটাই যে টম বেড়াল আর জেরি ইঁদুর সাদা বককে ধরতে পারবে কিনা। আমি খাবার খেতে ভালোবাসি গো, তাই যার তার হাতে থেকে খাবার তুলে নিই গো, যেখান থেকে খাবার আমি উঠিয়ে নিয়ে টকাস্টক খেয়ে ফেলি গো। এই সাদা বগের বয়ফ্রেন্ড তো দেখছি একটা পেটু, কিন্তু সেটা কথা নয়। কথা হলো এইটা যে সাদা বগের বয়ফ্রেন্ডকে হাতে ধরতে গেলে সেই জন্য সাদা বগের বয়ফ্রেন্ডের জন্য কিছু খাবার কিনতে হবে। জানতাম তো গার্লফ্রেন্ডরা খাবার খেতে ভালোবাসে, এতে দেখছি বয়ফ্রেন্ডকে ধরার জন্য খাবার কিনতে হয়। আমাকে ধরা অত সহজ কখনোই নয়। আমি আমার গার্লফ্রেন্ডকেও ধরা দিইনি, তবে ভাবলো কি করে এই বিড়ালটা আমাকে ধরতে পারবে। এই বিড়ালটার হালি আমি এক্ষুনি বেহাল করে দেবো। এই দিলাম বিড়ালটাকে গাছের মধ্যে ধাক্কা দিয়ে। ওরে গেছি। ওরে বাবারে বাবা, আমি যে গাছের মধ্যে ধাক্কাকে পড়লাম। টম বেড়াল কিনা শেষমেশ একটা বকের বয়ফ্রেন্ডকে ধরতে গিয়ে নিজের হাল বেহাল করে ফেলেছে। এইদিকে জেরি ইঁদুর কিন্তু কিছুতেই হাল ছাড়েনি। জেরি হলো একটা চালাক ইঁদুর, আর সেই জন্য জেরি এখন নিয়ে চলে এসেছে এই বকের বয়ফ্রেন্ডের জন্য খাবার। যে বকের বয়ফ্রেন্ডকে ধরার জন্য টম নিজের হাল বেহাল করে ফেলেছে, সে বকের বয়ফ্রেন্ড কিনা সামান্য খাবার পেয়েই ধরা দিয়ে দিল। ওরে বাবারে বাবা, এ তো দেখছি খুবই খুশির খবর। এখন টম বেড়ালও পেয়ে গেছে জাদুর সাইকেল, আর সেই জাদুর সাইকেলে উঠিয়ে নিয়েছে বকের বয়ফ্রেন্ডকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো টম বলো তো, যদি তুমি এই জাদুর সাইকেল না পেতে, তবে আমাদের হাল বেহাল হতো গো। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে জাদুর সাইকেল তো আমি পেয়ে গেছি, কিন্তু এই জাদুর সাইকেল তো কোনো জাদুই দেখাচ্ছে না। এই সাইকেলটাকে তো আমি চালিয়ে নিয়ে যাচ্ছি আমার পা দিয়ে প্যাটেল করে করে। ওরা বাবারে বাবা, এই সাইকেলটা চালাতে গিয়ে যে আমার হাল আবারও না বেহাল হয়ে যায়। ওরে সর্বনাশ, আসলেই এই জাদুর সাইকেলে কোনো জাদু আছে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জাদুর সাইকেল তুই তোর জাদু এক্ষুনি দেখা, নালে তোর হাল আমি বেহাল করে দেবো।
এই কথা বলতে না বলতেই টমের জাদু সাইকেল যে জাদু দেখাতে শুরু করে দিয়েছে। এটা কিভাবে হয়? তবে কি জাদু সাইকেলের কান আছে নাকি? ওরে সর্বনাশ, এই জাদু সাইকেল তো পিছন দিকে চলছে। ওরে বাবা রে বাবা, এই জাদু সাইকেল তো সামনের দিকে এগোচ্ছে না রে। এই জাদু সাইকেল তো পিছনে চাকা ঘুরছে। ওরে ভাই রে ভাই, টম যে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গিয়েছিল ঠিক সেই রাস্তা দিয়ে পিছন পিছন যে জাদু সাইকেলটা চলে এলো। ওরে এইটা কিভাবে হয়? টমের জাদু সাইকেল যে আর কোনোই বাধা মানছে না, সমস্ত গেট ভেঙে যে টমের জাদু সাইকেল জাদু দেখাতে শুরু করে দিয়েছে। আরে বাবা রে বাবা, টম যে কোনো কাজই করছে না, টমের প্যাটেল করাও বন্ধ হয়ে গেছে। এদিকে জাদু সাইকেল আপনি আপনি চলতে শুরু করে দিয়েছে। ওরে সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? এরকম জাদু সাইকেল তো আগে কখনোই দেখিনি আমরা। আরে বাবা রে বাবা, টম বেড়াল, তুমি সাবধানে সাইকেলটাকে চালাও। ওরে ভাই রে ভাই, এই জাদু সাইকেলটা যে জাদু দেখাতে শুরু করে দিয়েছে। ওরে গেলাম রে গেলাম। এইটা কি? এই গাড়িটাও যে জাদু সাইকেলের মতো হতে গিয়ে নিজের হাল বেহাল করে ফেলেছে। হা হা হা, আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেয়া এত সহজ ব্যাপার নয়, বুঝেছ? এটাই হলো আমার জাদু সাইকেলের কেলমা। আরে টম বেড়াল, তুমি সামনের দিকে তাকাও। ওরে জাদু সাইকেলের মুখটা কোন দিকে বেঁকে গেছে? তুমি যে অন্যদিকে তাকিয়েছিলে, এদিকে জাদু সাইকেলটার মুখ বেঁকে গিয়ে একটা গাছে ধাক্কা লেগে আমাদের জাদু সাইকেলটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। টমের জাদু সাইকেলে বগের বয়ফ্রেন্ড উঠে বসেছিল, কিন্তু সেই সাইকেলটা এখন একটা গাছের মধ্যে ধাক্কা লেগে উল্টে পড়ে গেছে। এই বগের বয়ফ্রেন্ডের হাল যে বেহাল হয়ে গেছে মনে হয়। ওরে বাবা রে বাবা, তবে পাহাড়ি অঞ্চলের জঙ্গলি ইঁদুর, সাদা বগ কেউই যার আমাদের ছাড়বে না। ওরে সর্বনাশ, পালিয়ে চলে এখান থেকে।